দেখুন, একটা ছেলে আর একটা আসল পুরুষের ডিফারেন্স তো থাকে। যদি আমাদের ঘন দাড়ি না থাকে, আমাদের কাঁধ চওড়া না থাকে, বা আমাদের ভয়েসে ভারী ভাব না থাকে, মাস্কুলার আওয়াজ না থাকে, তো এর মানে পরিষ্কার যে আপনার শরীরে টেস্টোস্টেরনের অভাব আছে। একটা পুরুষ আর একটা মহিলার মধ্যে কি ডিফারেন্স হয়? ডিফারেন্স হয় টেস্টোস্টেরনের। পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন ভরপুর মাত্রায় থাকে, ওখানে মহিলাদের টেস্টোস্টেরন কম হয়। আর আপনি কোথায় আছেন? না তো আপনার টেস্টোস্টেরন হাই আছে, না তো আপনি মহিলা, তো আপনি আছেন মাঝে, যেটাকে বলে নাজুক ছেলে। আর যদি আপনি নাজুক ছেলে থেকে একটা মজবুত পুরুষে তৈরি হতে চান, তো এর জন্য আপনি আপনার বডিতে সব থেকে প্রথম কাজ টেস্টোস্টেরনকে বাড়ানোর চেষ্টা করুন। টেস্টোস্টেরন বাড়ানোর অনেক উপায় রয়েছে, সব থেকে সহজ উপায় বলে দিচ্ছি। সব থেকে বেস্ট ওয়ে হলো আপনার বডিকে বেশি থেকে বেশি কাজ করানোর অভ্যাস করান আপনি। এর মানে এটা নয় যে আপনারা লেবার হয়ে যান আর মেহনত করতে শুরু করে দেবেন। আপনি কি করবেন? ওয়ার্কআউট করতে হবে আপনাকে। ওয়ার্কআউটও আপনাদের হেভি ওয়েট দিয়ে স্ট্রেংথ বাড়ানোর চেষ্টা করতে হবে। যত ভারী ওয়েট দিয়ে ওয়ার্কআউট করবেন, অতটাই বেশি আপনার টেস্টোস্টেরন বুস্ট হবে, আর যেটা আপনাকে একটা আসল পুরুষ বানানোর জন্য অনেক দরকার। কথা বলি আমাদের টিপ নাম্বার 2 এ, যেটা হলো সেলফ কন্ট্রোল। দেখুন, আপনাদের সেলফ কন্ট্রোল তো একদমই নেই, এটা আমি অনেক ভালোভাবেই জানি। আর যত ভিডিও তৈরি হয়, সব ভিডিওতে এটাই আসে যে ভাই আমরা অনেক বেশি করি, কিভাবে কন্ট্রোল করব, অ্যাডিকশনকে কিভাবে বন্ধ করব। তো আমি আপনাকে একটা কথা বলে দিই, যদি আপনারা অতিরিক্ত করবেন, তো এটা আপনার বডিকে অনেক বেশি আনহেলদি করে দেবে। আর সব থেকে বেকার জিনিস এটা হয়ে যাবে যে আপনার যে প্রাইভেট জায়গা আছে, ওটিও অনেক বেশি ইফেক্ট হয়, যেটা থেকে আপনাদের ভবিষ্যতে অনেক রকম প্রবলেমের সামনা করতে হতে পারে আপনাকে। আপনাদের আমি প্রথমেই বলেছি, একবারে কন্ট্রোল করার চেষ্টা কখনো করবেন না, কারণ একটা স্প্রিংকে যখন একবারে টিপে ছেড়ে দিলে যেমন লাফিয়ে ওঠে, তেমনি আপনিও আপ করা শুরু করে দেবেন। তো আপনাদের কন্ট্রোল কিভাবে করতে হবে? আপনাদের এটাকে স্লোলি ড্রপ করতে হবে। যেমন ধরে নিন আপনি আজ করলেন, তারপর 2 দিনের গ্যাপ, তারপর আবার 3 দিনের গ্যাপ। এটা হয় আসল নিয়ম যে কোনো জিনিসকে ধীরে ধীরে ড্রপ করার। একবারে ড্রপ করবেন তো আপনাদের হেলথেও ইফেক্ট পড়বে, আপনাদের মাইন্ড সেটাও ইফেক্ট পড়বে। এই জন্য স্লোলি ড্রপ করুন, আর আপনি আপনার জীবন থেকে একদম সরিয়ে দিন, যাতে আপনি একটা আসল পুরুষে তৈরি হতে পারবেন। নেক্সট আমাদের টিপের কথা বলি, যেটা হলো ডেভেলপড স্কিল। দেখুন, যদি আপনারা একটা নর্মাল ছেলে হন আর এর থেকে যদি আগে বেরোতে চান, তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আপনাকে যেটা করতে হবে, ওটি হলো ডেভেলপড স্কিল। আর যারা আসল পুরুষ হয়, ওদের ভেতর অনেক রকম স্কিল হয়, তখনই ওকে দুনিয়া পছন্দ করে। আর ওই স্কিল যে কোনো জিনিস হতে পারে, যেটা আপনাকে লোকেদের ভিড়ের মধ্যে থেকে আলাদা বানাবে। আর যেমন অনেক লোকেরা আমাদের দেশে ইংলিশ বলতে পারে না, যদি আপনি ভালোভাবে ইংলিশ বলতে পারেন, তো এটা একটা আপনার স্কিল, যেটা আপনাকে অন্য লোকেদের মধ্যে থেকে আগে বের করে দেয়। ওর সাথে যদি আপনার শরীরে স্ট্রেংথ থাকে, মাসেলস মোটা চওড়া থাকে, বডি আপনার সুন্দর সুডল থাকে, তো আপনি দেখতেও বাকিদের থেকে আলাদা লাগবেন। তো এটাও আপনার একটা স্কিল। আর মাসেল বানানোয় আপনারা সবাই জানেন টাইম তো লাগে। তো এই স্কিলকে ডেভেলপ করার জন্য আপনাকে প্রতিদিন একটু একটু করে ব্যায়াম করে আপনাদের মাসেলস গেইন করতে হবে, আপনার বডিকে বানাতে হবে, যেটা থেকে আপনি স্ট্যান্ড আউট করতে পারবেন ভিড়ের মধ্যে থেকে। আর এই সব স্কিলকে শেখার পর আপনাদের যে কনফিডেন্ট আছে, ওটিও অনেক বেশি বুস্ট হবে। কনফিডেন্সের কথা এলে বলে দিই, অনেকে আছেন যাদের পারফরমেন্স খারাপ, আর এর কারণে তার পার্টনারের কাছে কনফিডেন্স তো লো হয়েই যায়। এই সমস্যাটা আজকাল অনেক ইয়াং পুরুষের মধ্যেই দেখা যাচ্ছে, কারণ স্ট্রেস, নেগেটিভ চিন্তা, নিজের প্রতি আত্মবিশ্বাসের অভাব বা মানসিক চাপের কারণে এই সমস্যা ধীরে ধীরে তৈরি হতে থাকে। এই ধরনের মানসিক চাপ শরীরের স্বাভাবিক পারফরমেন্সে প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ইন্টিমেট মুহূর্তে। অনেক সময় দেখা যায় ওখানে রক্ত সঞ্চালন ঠিকভাবে না হয়, আপনি যেমন চান তেমন পারফরমেন্স বজায় রাখা কঠিন হয়ে যায় আপনার ফলে। এই পরিস্থিতিতে আপনি ব্যবহার করতে পারেন ম্যানশিওর আপরাইট ক্যাপসুল। এটা একটা হার্বাল সাপ্লিমেন্ট হিসেবে শরীরের স্বাভাবিক কার্যক্ষমতাকে সাপোর্ট করতে সাহায্য করতে পারে। এতে থাকা উপাদানগুলি প্রাচীন কাল থেকে এনার্জি ও স্ট্যামিনাকে বজায় রাখতে ব্যবহৃত হয়ে আসছে। যেমন এতে আছে মকরধ্বজ, শরীরের রক্ত সঞ্চালন ও এনার্জিকে সাপোর্ট করতে সাহায্য করে। আর এতে আছে শিলাজিৎ, একটি পরিচিত প্রাকৃতিক উপাদান যা দৈনন্দিন স্ট্যামিনা ও অ্যাক্টিভনেসকে আপনার বজায় রাখতে সাহায্য করবে আপনার বডিতে। আর আছে আকারকারা, আপনার শরীরের ন্যাচারাল ফাংশনকে সাপোর্ট করতে সহায়ক একটি হার্বাল উপাদান। এই ক্যাপসুল নিয়মিত ব্যবহারের মাধ্যমে আপনার স্ট্রেস ম্যানেজমেন্টে সহায়তা করতে পারে এবং শরীরকে ভেতর থেকে সাপোর্ট দেয়, আপনার স্ট্রেসকে বডি থেকে কমিয়ে দেয়। ব্যবহার করার নিয়ম বলে দিই, আপনি এটিকে দিনে 2 বার, একটি সকালে ও একটি সন্ধ্যায় খাবারের পরে খাবেন। শুধু ঔষধ খেয়ে নিলেই হবে না, এর পাশাপাশি হালকা এক্সারসাইজ, যোগব্যায়াম ও স্বাস্থ্যকর লাইফস্টাইল মেনে চললে ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, নিজের শরীর ও মনের যত্ন নিন। একটি ব্যালেন্সড লাইফস্টাইলের সঙ্গে ম্যানশিওর আপরাইট ক্যাপসুল হতে পারে আপনার দৈনন্দিন রুটিনের একটি অংশ। তাই এটিকে কিনতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে বা কমেন্টে পিন করা লিঙ্ক থেকে আপনি নিতে পারেন। এরপর কথা বলি আমাদের নেক্সট টিপের, যেটা হলো অনেক ইম্পর্টেন্ট টিপ।
যেটা হলো স্টপ অ্যাডিকশন। দেখুন, আমি আপনাদের একটা কথা বলে দিই, যতবারই আমরা দেখি বা এই ধরনের যে কোনো জিনিস দেখি, তো এর থেকে আমাদের বডিতে ডোপামিন রিলিজ হয়। আপনারা সবাই জানেন যে ডোপামিন নামে যে হরমোন হয়, এটাকে আমরা হ্যাপি হরমোনও বলি। আর যখন এই ডোপামিন হরমোন বারবার আমাদের বডিতে রিলিজ হয়, তো এর থেকে কি হয়, আমাদের যে মাইন্ড হয় ওটি অনেক বেশি শান্ত হয়ে যায়। আর যেটা থেকে আপনি একজন স্বার্থপর, ভীতু আর লাজুক পার্সোনালিটির মানুষে পরিবর্তন হয়ে যান। আপনি যখন মানুষের সাথে কথা বলতে যাবেন তো ভয় পাবেন। এই জন্য আপনাদের আমি বলে দিই, আপনাদের এটা চেষ্টা করতে হবে যে ডোপামিন আপনার বডিতে যেন বারবার রিলিজ না হয়। এই হরমোন বেশি দেখলে, বেশি করলে অনেক বেশি ডোপামিন হরমোন রিলিজ হয়। আমাদের চেষ্টা করতে হবে যে এই ধরনের হরমোনকে বেশি ইউজ যেন না করি, কমসে কম ব্যবহার যেন করি, যেটা থেকে আমাদের বডিতে ওটি হেলদি জিনিস করতে পারে, যেটা থেকে আমাদের বডি আরও বেশি হেলদি হতে পারে। নেক্সট আমাদের টিপের কথা বলি, যেটা হলো শেষ ইম্পর্টেন্ট টিপ। আপনাদের একটা কথার খেয়াল রাখতে হবে। আমি আপনাকে প্রথমেই বলছি যে ওয়ার্কআউট করা কতটা বেশি জরুরি। এবার ওয়ার্কআউটে কোন ধরনের ব্যায়াম করবেন, কেননা ব্যায়াম তো অনেক ধরনের হয়। তো আপনাদের বেশির থেকে বেশি কম্পাউন্ড লিফটে ফোকাস করতে হবে। কি এই কম্পাউন্ড লিফট, খুলে বলে দিই। কম্পাউন্ড লিফটে এমন ব্যায়াম করতে হয় যেটাতে আপনি আপনাদের মাল্টি মাসেলসের ব্যবহার করবেন। আর যত ভারী ওজন প্লাস যত মাসেলস আপনি ব্যবহার করবেন, অতটাই বেশি আপনার টেস্টোস্টেরন বাড়বে, অতটাই বেশি মাসেলস গেইন ভালোভাবে হবে। আর যদি আপনারা জিমে গিয়ে শুধুমাত্র বাইসেপ কাল মারতে থাকেন, বাইসেপ বানাতে থাকবেন, ট্রাইসেপ বানাতে থাকবেন, তো কখনো আপনার বডি ডেভেলপ করতে পারবেন না। স্ক্রিনে দেখুন, আমি ছবি দিয়ে দিয়েছি কোন কোন ব্যায়ামগুলি আপনি করবেন কম্পাউন্ড লিফটে। তো এই ছোট্ট কয়েকটি টিপসকে আপনি একটু ফলো করে চলুন, দেখবেন আপনার জীবন পুরোপুরিভাবে বদলে গিয়েছে। আজকের ভিডিওটা ব্যাস এতটাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।